গত পর্বে তোমরা দেখেছিলে ডাকু শিয়ালদের জঙ্গলে একটা অদ্ভুত দানব এসে তাদের জঙ্গলে আক্রমণ করে, আর সেই দানবের সাথে তাদের লড়াই হয়, আর ওরা তার সাথে লড়াই করে পারে না। আর হঠাৎই ডাকু শিয়ালের বোর পেট থেকে এক অলৌকিক আলো বের হয়, আর সেই দানবটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এখন দেখবে তার পরের পর্ব। সেই দানবটা যখন ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে, তখন ডাকু শিয়ালের বউর পেটে খুব ব্যথা ওঠে। আর তখন ডাকু শিয়ালের বউ বলে, ও মা গো, এ কি ব্যথা আমার পেটে, আমি কিভাবে এই ব্যথা সহ্য করব? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর কিছুক্ষণ পর সেই দানবটার শরীরে অদ্ভুতভাবে পাওয়ার আসতে থাকে, আর সে উঠে দাঁড়িয়ে পড়ে। আর সে তখন জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে হারানো এত সহজ নয়। এখন যেভাবেই হোক আমাকে এই স্থান ত্যাগ করতে হবে। এই পিঁপড়ার ছানার জন্য আমি বেহুশ হয়ে গেছি। থাক, এখন তুই পড়ে থাক এখানে, এটা বোধহয় মরেই গেছে। যাই, আমি এখান থেকে চলে যাই। যেভাবেই হোক আমার এখান থেকে পালাতেই হবে। বেশি সময় আমার হাতে নেই, আমি এখান থেকে চলেই যাই। এই বলে সেই দানবটা সেখান থেকে চলে যেতে থাকে। যেতে যেতে পথে সেই দানবটা হঠাৎ রাস্তায় শেফালি আর তার মাকে দেখতে পায়। সেখানে তারা দুজন দাঁড়িয়ে ছিল। তখন সেই দানবটা শেফালিকে দেখে বলে, বেশ সুন্দরী তো এই সুন্দরী, একে আমার এখনই সাথে করে নিয়ে যেতে হবে। যেখানেই থাকি না কেন রান্না বান্না করে খাওয়ানোর জন্য ওকে আমার প্রয়োজন। ওকে এক্ষুনি আমি উঠিয়ে নিয়ে যাব। সুন্দরী, তোমাকে আমি এখনই তুলে নিয়ে যাব। আরে কে তুমি? আমাকে কেন উঠিয়ে নিয়ে যাচ্ছ? মা, আমাকে বাঁচাও মা। এই শয়তান দানব, কোথা থেকে তুই এসেছিস? তুই আমার মেয়েকে নিয়ে যাচ্ছিস কোথায়? ডাকু শিয়াল, বাবা কই তুই? এই দানবটা আমার মেয়েটাকে নিয়ে গেল রে। মা, আমাকে বাঁচাও, যেভাবেই হোক আমাকে বাঁচাও। সুন্দরী, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন থেকে আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। আমরা দুজন একত্রে থাকবো। বাইরের মানুষ দেখে যাতে মনে করে আমরা সংসার করছি। আমার জন্য তুমি রান্না করবে, আর সেই খাবার আমি খাবো। এই দানব, তুই কেন আমাকে ধরেছিস? বল এখনি, তাড়াতাড়ি বল। আমি হলাম সাইরেন দানব। এই জঙ্গল থেকে অনেক দূরের এক জঙ্গল থেকে আমি এসেছি। আর তোদের জঙ্গলে এসে ওই লিলিপুটদের সাথে আমার একটা যুদ্ধ হয়ে যায়। এখন যাওয়ার সময় আমি তোকে রাস্তায় ফ্রি পেয়েছি মাগনা। সুন্দরী, আমি রান্না বান্না পারি না শয়তান, আমাকে ছাড়, এখনি ছেড়ে দে। আমাদের যত রান্না বান্না করতো সব আমার মাই করতো, আমি করতাম না। আমার রান্না বান্না তুই খেতে পারবি না। আমি তো তোমাকে ছাড়ার জন্য ধরিনি জানেমা। তুমি খুব সুন্দর একটা শিয়ালনি, তুমি আমার সাথেই থাকবে। না, ছেড়ে দে লম্পট শয়তান। মা বাঁচাও, আমাকে নিয়ে গেল, আমাকে ছেড়ে দাও। এই দানব, আমার মেয়েটাকে রেখে যা, নিস না বলছি, নিস না। সেই দানবটা শেফালিকে জঙ্গলের একটা জায়গায় নিয়ে বেঁধে রাখে। এই শিয়ালনি, এখন থেকে এখানেই আমরা থাকবো। তুই রান্না করবি আর আমি মজার মজার খাবার খাবো। আর তোর রান্না খেয়ে যদি আমার ভালো লাগে তাহলে তোকে আমি বউ বানাবো। কোথা থেকে এসেছে এই মাথা মোটাটা? পাজি দানব কোথাকার! তোর এই আশা কখনো পূরণ হবে না।
সেই দানবটা শেফালিকে সেখানেই বন্দি বানিয়ে রাখলো। আর তখন সেই দানবটা বলে, উফ, খুব ক্ষুধা পেয়েছে, দেখি আশেপাশে কোথাও খাবার খুঁজে পাই কিনা। যাই একটু শিকার করে নিয়ে আস। এই শিয়ালনি, তুই এখানে থাক, আমি খাবার খুঁজে নিয়ে আসছি। এই বলে সেই দানবটা সেখান থেকে চলে যায়। আর ওইদিকে বুড়িমা হাঁটতে হাঁটতে ডাকু শিয়াল, কিংকং আর গডজিলা আর তার ছানা ওদের কাছে চলে যায়। ওরা সবাই তখনও সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। ঠিক তখন বুড়িমা ওদেরকে ডাকতে শুরু করে, আরে ডাকু শিয়াল, ওঠ বাবা ওঠ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। ওঠ বাবা ওঠ, এখনই ওঠ, এখানে এখনো মরার মতন পড়ে আছিস কেন? ওই দিকে আমার শেফালি শেষ। তখনই বুড়িমার এমন চেঁচাচেঁচি শুনে ওরা সবাই জেগে ওঠে। আর ওরা উঠে বলে, কি হয়েছে বুড়িমা, তুমি এরকম চেঁচাচ্ছ কেন? আর আমার কুতকুতি কোথায়? আমার বাচ্চারা কোথায়? আরে ধুর, তোর কুতকুতি আর তোর বাচ্চাদের কথা জিজ্ঞেস করছিস? এইদিকে আমার মেয়ে শেফালিকে তুলে নিয়ে গেছে ওই দানবটা। তাড়াতাড়ি আমার মেয়েকে খুঁজে এনে দে রে বাবা। কি বলছো বুড়িমা? কে তুলে নিয়ে গেছে শেফালিকে? আর কোথায় শেফালি? ওকে পাইলে করব ফালি ফালি। কোথায় আবার? ওই উত্তরে জঙ্গলে, ওই ঘন জঙ্গলের দিকে নিয়ে গেছে ওই দানবটা আমার মেয়েকে। আমি যেতে পারিনি বেশি দূর, আমার কোমরটা ব্যথা বাবা। বাবা, যেভাবেই হোক আমার মেয়েটাকে খুঁজে এনে দে। বুড়িমা, আমার বউ কুতকুতি কোথায়? ও ঠিক আছে তো? আরে ধুর, ওই অপয়া ঢেমনিটার কথা আমি জানি না, গিয়ে দেখ কোথায় পড়ে মরে আছে। তখন ওরা সবাই মিলে ডাকু শিয়ালনিকে খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর ডাকু শিয়ালনিকে দেখতে পায়। ওরা দেখে ডাকু শিয়ালনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখ বাবা, এটা আরামে এখানে কি সুন্দর শুয়ে আছে, মরেনি এখনো, জীবিত আছে। খুব সামনে কথা বলো বুড়িমা। আমার বউ এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তুমি ফাজলামো করছো? এই কুতকুতি, কুতকুতি, ওঠো, কি হয়েছে তোমার? ঠিক তখন ডাকু শিয়ালনির জ্ঞান ফিরে আসে। আর ডাকু শিয়ালনি বলে, আমি এখানে পড়ে আছি কেন? কুতকুতি, কি হয়েছে তোমার? তোমার কি মাথা গ্যাস্ট্রিক হয়েছে নাকি পাইলসের সমস্যা? আমি তো ভেবেছি তুমি মরে গেছো। তুমি মরে গেলে আমি একটা বিয়ে করব। ও, তুমি বিয়ে পরে করো, আমার পেটে প্রচন্ড ব্যথা। কেন, ওই দানবটা কি তোমার পেটে কলম দিয়ে গুঁতো দিয়েছে নাকি? তুমি বলনি যে তোমার পাইলসের সমস্যা? আরে ধুর, তুমি মস্কারি শুরু করেছো। কি অদ্ভুত একটা আলো যেন আমার পেট থেকে বেরিয়েছে, আর সেই আলো রশ্মিতে সেই দানবটা এখানে পড়েছিল। আর তখন থেকে আমার পেটে প্রচন্ড ব্যথা, আর আমি সেই ব্যথায় বাঁচছি না। আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, যেভাবেই হোক আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। হ্যাঁ কুতকুতি, টাকা তো তোমার বাপে দিয়ে গেছে আমাকে। তোমাকে নিয়ে এখনই ডাক্তারের কাছে যাচ্ছি। আরে ডাকু শিয়াল, আরে ওরে পরে ডাক্তারের কাছে নিস, আগে আমার শেফালিকে আন। ওকে যেন ওই দানবটা কি করছে বাবা, আমার যেন কেন মনে হচ্ছে ওই দানবটা আমার মেয়েকে কুচি কুচি করে বুনো করে এতক্ষণে খেয়েই ফেলেছে। জলদি যা এখনই বাবা। বুড়িমা, তুমি কি দেখতে পাচ্ছ না আমার বউটার কি বাজে অবস্থা? বউ আগে নাকি তোমার মেয়ে আগে? ঠিক তখন কিংকং বলে, হ্যাঁ চল, এখনই কুতকুতিকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ওই দানবের সাথে আমরা পরে লড়াই করব। না না বাবা, বেশি দেরি করিস না, তার চেয়ে বরং চল ওখানে একটা ডাক্তার নিয়ে আয়, আর গুহার মধ্যে আমি আর ডাক্তার মিলে তোর বোর চিকিৎসা করব। আর তোরা আমার মেয়ে শেফালিকে উদ্ধার করে নিয়ে আয় বাবা। ঠিক আছে বুড়িমা, চলো। তারপর বুড়ি আর কুতকুতিকে গুহাতে রেখে বাইরে এসে ডাকু শিয়াল তার মেয়েকে বলে, আমার ছোট্ট সোনামণি, তুমি তোমার মাকে দেখে রাখবে। আর বুড়িমা, আমার কুতকুতির যেন কোনো ক্ষতি না হয়, ওকে তোমরা সাবধানে দেখে শুনে রেখো। আমরা এখনই তৈরি হয়ে যাচ্ছি সেই দানবটার গুষ্টি মেরে দেব। ঠিক তখনই কিংকং বলে ওঠে, ও ডাকু শিয়াল, ওই দানবটাকে মারতে হলে আমাদের প্ল্যান করে মারতে হবে। ওকে মারা এত সহজ
না, কারণ ওর শক্তি হচ্ছে ওর মুখের আওয়াজ, যেটা শুনলে আমরা অজ্ঞান হয়ে যাই। তাই আমাদের ভালো মতো পজিশন নিয়ে ওর উপরে অ্যাটাক করতে হবে। আর আমরা একা গেলে হবে না, আমাদের বিচ্ছু বাহিনীদেরও নিতে হবে। সবাইকে একসাথে ডাকতে হবে, ওই জঙ্গলের মাঠে সবাইকে ডেকে আনতে হবে। তারপরে প্ল্যান প্রোগ্রাম করে আমাদের যাওয়া দরকার, ওর উপরে অ্যাটাক করা দরকার। কিংকং ভাই, তুমি ঠিক বলেছো। ওই সাইরেনের সাথে লড়াই করতে হলে আমরা সহজে পেরে উঠবো না। তাই যেভাবেই হোক আমাদের একটা দল গঠন করতে হবে। চলো এখনই সবাইকে ডেকে আনি ওই জঙ্গলের মাঝখানে। এরপর জঙ্গলের সব পশু পাখিরা আর কিংকং আর ডাকু শিয়াল ওরা সবাই একটা মাঠে একত্রিত হয়। সেখানে ডাকু শিয়াল, কিংকং আর গডজিলাও ছিল। ঠিক তখনই ওই শিয়ালদের দলের মধ্যে একজন বলে ওঠে, ডাকু শিয়াল ভাই, কেন আমাদের এখানে ডেকেছো? মিলাদের সিন্নি খাওয়াবে নাকি? ঠিক তখনই পাশ থেকে আরেকটা শিম্পাঞ্জি বলে ওঠে, আসলে তুই একটা শিয়াল না, তুই একটা বান্দরের ঘরের বান্দর। তোকে কেন এখানে ডেকেছে সেটা না জেনে তোর সিন্নির কথা মনে পড়ে। আসলে তুই বান্দরের ঘরের বান্দর। এই চুপ থাক তুই, আমি হচ্ছে শিয়াল, আমি বানর না। আর তুই কথা বলার কেনে? আমাদের বস হচ্ছে আমাদের ডাকু শিয়াল, আর সে যা বলবে আমরা তাই শুনবো। তুই এখানে মাঝখান থেকে কথা বলতে এসেছিস কেন? ইস, বানরের আবার তেজ কত! তুই হচ্ছিস বান্দরের ঘরের বান্দর, তুই আমার কথা বুঝবি না। এই চুপ থাকো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বাবা রে বাবা, বানরের ঘরের বানরের কত তেজ! শিম্পাঞ্জি, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে বান্দর বলবি না, আমি হচ্ছে একটা শিয়াল। তুই আমাকে একটা শিয়াল বলতে পারিস? শিয়াল না ছাই, তুই হচ্ছিস আস্ত একটা বান্দর, বান্দরের ঘরের বান্দর। ঠিক তখনই সেই শিয়ালটা রেগে মেগে একটা লাথি মারে সেই শিম্পাঞ্জিকে। ও বাবা রে, ও বাবা রে, ও বান্দর রে, ও বান্দরের ঘরের বান্দর রে, আর কোনো জায়গা পাইলি না রে, আমার জায়গাটা মতকে দিছস রে। আর কখনো কোনো শিয়ালের সাথে লাগতে আসবি তাহলে কিন্তু এমনই হবে। ঠিক তখন কিংকং গর্জন দিয়ে বলে, এই থাম তোরা, এইদিকে আমরা টেনশনে পাচ্ছি না, আর ওরা এসেছে এখানে হট্টগোল করতে। আর এই শিয়াল, এখানে কি মিলাদের সিন্নি দিতে ডেকেছি? সবাইকে দেখে বুঝছিস না যে জঙ্গলে কোনো গন্ডগোল লেগেছে? সরি কিংকং ভাই, ও আমাকে বান্দরের ঘরের বান্দর বলেছে, তাই আমি ওকে এভাবে মেরেছি। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে। যে কারণে তোদের ডেকেছি, জঙ্গলের মধ্যে একটা আজব দানব এসেছে। আমরা চারজন ওর সাথে লড়াই করে পেরে উঠিনি, তাই আমরা তোদেরকে ডেকেছি। এখন তোরা আর আমরা সবাই মিলে জঙ্গলের ওই পাশটায় যাব। তার মধ্যে শেফালিকেও ওই দানবটা উঠিয়ে নিয়ে গেছে। তাই যেভাবেই হোক ওই দানবটাকে হারিয়ে শেফালিকে উদ্ধার করতে হবে, আর আমাদের জঙ্গলকে সুরক্ষিত রাখতে হবে। ঠিক বলেছেন ওস্তাদ, ঠিক বলেছেন। চলেন আমরা এখনই যাই। আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব। ওর চিল্লানিতে আমরা সবাই অজ্ঞান হয়ে গেছি, তাই আমাদের কানে হেডফোন লাগিয়ে যেতে হবে, যেন কোনোভাবেই ওর চিল্লানো না শুনতে পায়। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বের হচ্ছি। আর ওই দিকে সেই দানব খাবার খেতে থাকে, আর শেফালি সেখানে বন্দি অবস্থায় ছিল। আর সেই দানবটা খাবার শেষ করে শেফালির কাছে যায়। শেফালির কাছে দানবটা গিয়ে বলে, এই শিয়ালনি, তোর নাম কি? আমার নাম শেফালি। ও শেফালি, বাহ বাহ, তোর নামটা তো অনেক সুন্দর। হা হা, খুব ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাবো। আর কিছুক্ষণ পরেই সেই দানবটা সেখানে ঘুমিয়ে পড়ে। কি যে করি, কেউ এখনো আমাকে বাঁচাতে আসলো না। আমি বুঝেই পাচ্ছি না আমি কিভাবে এই দানবটার হাত থেকে রক্ষা পাবো। যেভাবেই হোক আমার এখান থেকে পালাতেই হবে। দাঁড়া রাক্ষস, আমি যদি তোকে বাগে পাই তাহলে তোকে আমি উচিত শিক্ষা দিব। আমার কাছে যদি কোনো পাওয়ার থাকতো, সেই পাওয়ার দিয়ে তোকে আমি ইঁদুর বানিয়ে দিতাম, একটা শয়তান দানব কোথাকার। আর ওই দিকে কিংকং, ডাকু শিয়াল, কিংকং এর ছানা গডজিলা আর তাদের চেলারা মিলে জঙ্গলের যেই পাশে সেই দানবটা আছে সেই দিকে রওনা দেয়। এভাবেই হাসতে হাসতে কিংকং ফায়ার করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আর ওরা সবাই মিলে সেই দানবের উদ্দেশ্যে সবাই জঙ্গলের ভিতরের দিকে যেতে থাকে। আর ওই দিকে সেই
দানবটা শেফালিকে বলে, এই শেফালি, দেখো আমার কাছে কত খাবার আর কত শিকার আমার কাছে আছে। এই খাবারগুলো তুমি আর আমি মিলে ভাগ করে খাবো। সত্যি বলছো তুমি? এই খাবারগুলো সব আমার হবে? হ্যাঁ, সব তোমাকে দিয়ে দিব, তুমি আমার জানেমান। চোখ নেই মাথা নেই একটা দানব, তার আবার নাকি আমি জানেমান। আচ্ছা জানেমান, তোমার হাতের বাঁধন আমি খুলে দিচ্ছি। ঠিক তখনই একটা বানর কিছু খাবার নিয়ে সেখানে চলে আসে আর বলে, ওস্তাদ, আপনাদের দুজনের জন্য খাবার নিয়ে এসেছি। এই, এখানে খাবার রেখে ভাগ। আর তখন সেই বানরটা মনে মনে ভাবে, হ্যাঁ, এই শিয়ালনির সামনে আমাকে অপমান করা, তাই না? নায়িকা পেলে আজকালকার দানবগুলো হিরো মনে করে নিজেকে। বেটা মাথা ছাড়া রাক্ষস। কিরে, কি বলছি? বিড়বিড় করে কি বলছি? না না না, কিছু না কিছু না, ও কিছু না। আমি আমি যাই যাই এখন। তখন শেফালি আর সেই দানবটা একসাথে খাবার খেতে থাকে। খাবার শেষ করে দানব বলে, এই শিয়ালনি, শেফালি, খাওয়া দাওয়া হলো, ঘুম হলো, সবকিছুই তো হলো। এভাবে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি। আমাকে একটু নেচে দেখাও না, আমি তোমার নাচ দেখতে চাই। পাজি বদমাসের মনে এমন লুইচামি। ঠিক আছে জানেমান, আমি তোমার জন্য নেচে দেখাচ্ছি। এরপর তারা মিলে সেখানে ড্যান্স শুরু করে। নাচা গানার পর সেই দানবটা শেফালিকে আবার বেঁধে দেয় আর বলে, অনেক বেলা হয়ে গেল, আমি একটু ঘুমাতে চাই। শেফালি, তুমি এখানে থাকো। শয়তান দানব একটা, কালকে শুধু আবারও আমার হাতটা খুলে দে, কালকেই হবে তোর শেষ দিন। ওইদিকে কিংকং, ডাকু শিয়াল ওরা সবাই সেই দানবটার বেড়ার দিকে এগিয়ে আসে। ডাকু শিয়াল তার হুন্ডা নিয়ে আসে আর কিংকং তার জিপার নিয়ে আসে আর গডজিলাও তাদের সাথে সাথে আসে। পিছনে অনেকগুলো চেলাও ছিল আর চারপাশটা থমথম করে কাঁপতে থাকে। তখন সেই দানবটা অবাক হয়ে যায়। কিংকং সেই দানবটার টেরার কাছে এসেই হুঙ্কার দিতে থাকে আর সেই দানবটাও গর্জন দিতে থাকে। সেই দানবটা রেগে মেগে আরো জোরে চেঁচাতে থাকে, কিন্তু চেঁচালে কি হবে, ওদের কানে তো হেডফোন ছিল। এরপর কিংকং, ডাকু শিয়াল ওরা সবাই এগিয়ে যায় সেই দানবটাকে মারার জন্য আর সেই দানবটাও ওদের সামনে দৌড়ে আসতে থাকে। কিংকং সেই দানবটার পার উপরে গিয়ে আচ্ছা মতন ঘুষাতে থাকে আর তখন সেই দানবটা কিংকং এর পিঠের উপরে জোরে একটা ঘুষি মারতে থাকে আর কিংকংকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর কিংকং রেগে মেগে সেখানে উঠে দাঁড়ায়। রেগে মেগে কিংকং, ডাকু শিয়াল ওরা সবাই একত্রে হয়ে ফায়ার শুরু করে আর সেই দানবটাও চেঁচাতে থাকে। তাদের মধ্যে তুমুল লড়াই হতে থাকে। ঠিক সেই মুহূর্তে কিংকং এর ছানা বড় একটা অ্যাটম বোম সেই দানবটার পায়ের কাছে মারে আর সাথে সাথে সেই অ্যাটম বোমটা ব্লাস্ট হয় আর সেখান থেকে সেই দানবটা ভয়ে দৌড়াতে থাকে। সে পালিয়ে যায়। কিংকং আর ডাকু শিয়াল আকাশের দিকে তোলাভাবে ফায়ার করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ডাকু বাঘ আর ডাকু শিয়ালের আজকের পর্ব? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দাও। তোমরা তো কিছু লেখো না, এই জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তাই কষ্ট করে একটু লিখে দাও না বন্ধুরা। আর গল্পে কি কি দিলে আরো ভালো হয় তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও। বন্ধুরা, তোমরা যদি একটা লাইক না দাও, এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি লাভ বলো? তাই ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়। আশা করি তোমরা সবাই লাইক দেবে। ভালো থেকো বন্ধুরা।